আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে ১৮ কোটি মানুষ একটা ঐক্যমতে পৌঁছেছে। তা এনাফ ইজ এনাফ যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটা ক্যান্সার। আওয়ামী লীগ বাংলাদেশের কখনোই স্বাধীনতা সার্বভৌমত্বে তারা বিশ্বাস করে না। আওয়ামী লীগ এখান থেকে বের হবে কি হবে না, রিফাইন্ড হবে না ডিফাইন্ড হবে না ম্যাগনিফাইড হবে, এটা তাদের বিষয়। এটা দিস ইজ নান অফ দ্য কনসার্ন অফ দ্য মাস পপুলেশন। মাস পপুলেশন কি চায়? দেশের মানুষ চায় সবার আগে আওয়ামী লীগের গত বৎসরের বিচার চায়। তারা গুম খুন যে আয়নাঘর করেছে এটার বিচার চায়। দেশের যে অর্থনীতি বা ধ্বংস করেছে এটার বিচার চায়। আওয়ামী লীগ কেন এখন রিফাইন্ড আওয়ামী লীগ নামটা আসলো? এ ব্যাপারে আমি ছোট্ট একটা বিষয় বলি। দেখেন, আওয়ামী লীগ সবসময় আওয়ামী লীগগণ মনে করে আওয়ামী লীগের কাণ্ডারি হচ্ছে শেখ পরিবার। আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগ পুনর্বাসিত, দেখেন বিগত দিনগুলোতে ঐতিহাসিক কিছু সত্য, তিক্ত অভিজ্ঞতা, মানে তেতো সত্য আমরা দেখেছি। বিভিন্ন সময় বিভিন্নভাবে এই আওয়ামী লীগকে একেকটা mass destruction করার পরও তারা পুনর্বাসিত হয়ে গেছে। আপনি যদি দেখেন 71 এর পরে বা 75 এর পরে যে কিভাবে তারা পুনর্বাসিত হয়েছে এই বিস্তর এই ইতিহাসগুলো আমরা কম বেশি সবাই জানি। এগুলোতে না। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে ১৮ কোটি মানুষ একটা ঐক্যমতে পৌঁছেছে। তা এনাফ ইজ এনাফ যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটা ক্যান্সার। আওয়ামী লীগ বাংলাদেশের কখনোই স্বাধীনতা সার্বভৌমত্বে তারা বিশ্বাস করে না। আওয়ামী লীগ মানেই হচ্ছে ভারতের কি বলে সেবাদাস, একটা গোলামী দল। এটা বাংলাদেশের যে এটা আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, চেতনার বিরোধী। এদেশের যে ১৯৭১ সালের স্বাধীন মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষাধিক প্রাণের বিনিময়ে লক্ষাধিক প্রাণের বিনিময়ে শহীদের আত্মাহুতি পঙ্গুত্বের মধ্য দিয়ে আমরা যে লাল সবুজ যেই পতাকা পেয়েছি, যেই দেশটা পেয়েছি, এটা কারো গোলামির জন্য নয়, এইটা কারো তাবেদারি মেনে নেওয়ার জন্য নয়, এটা ভারতীয় আধিপত্য মেনে নেওয়ার জন্য নয়। আজকে এই ২৪-এ এসে দেশবাসীর কাছে এটা খুবই দিবালোকের মতো পরিষ্কার যে ভারত বিগত দিনগুলোতে কিভাবে আমাদের উপরে ছড়ি ঘুরিয়েছে, আমাদের উপর আধিপত্য। এখন দিস ইজ দ্য টাইম এই ব্যাপারে যে এখন দেশের জনগণ এখান থেকে বেরিয়ে আসতে চায়। এই বেরিয়ে আসার জন্য কি করতে হবে? এটা হচ্ছে দেখেন, একটা ডাইনামিক লিডারশিপ দরকার। আমি আরো অনেকবার বহু সময় বলেছি যে আমরা স্বাধীনতা আজকে ৫৪ বৎসর গত হতে চলল। অথচ বাংলাদেশের সাথে সমসাময়িক কালে যে সমস্ত দেশগুলো স্বাধীন হয়েছে, সে ফর এক্সাম্পল কাতার 74 এ স্বাধীনতা লাভ করেছে, ইফ আই নট মেক এনি মিস্টেক অর এনিথিং, যে অথবা 75 এ মালয়েশিয়া দুইবারে, একবার 58, একবার 68 এ স্বাধীনতা লাভ করে, যে 70 এর দিকে বা 71 এ সিঙ্গাপুর। আজকে তাদের অবস্থা কোথায়? এই যে এই সমস্ত দেশগুলো তারা শুধুমাত্র ডাইনামিক লিডারশিপের কারণে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু এই ডাইনামিক লিডারশিপটা কখনো পাইনি। এখন এই যে একটা সুযোগ এসেছে দেশটাকে নতুন করে সাজাবার জন্য, ফুলে ফসলে সুশোভিত করার জন্য, এই সুযোগটা কোনো অবস্থাতেই হাতছাড়া করা ঠিক হবে না। এক্ষেত্রে যা করা দরকার, আমার বিশ্বাস রাজনীতিবিদগুলো এই বিষয়টায় একমত হবেন যে বাংলাদেশকে এবার একটা সুন্দরভাবে সামনের দিকে নিয়ে আসার জন্য। যে দেখেন, আওয়ামী লীগ পুনর্বাসিত যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা এখন যে কথাগুলো আসছে, এর উপরে আমি প্রায় ২-২.৫ মাস আগে আপনার চ্যানেল না অন্য কোনো একটা চ্যানেলে একটা বক্তব্য দিয়েছিলাম যে তারা আসলে আওয়ামী লীগ, দেখেন আওয়ামী লীগ কেন এখন রিফাইন্ড আওয়ামী লীগ নামটা আসলো? এ ব্যাপারে আমি ছোট্ট একটা বিষয় বলি। দেখেন, আওয়ামী লীগ সবসময় আওয়ামী লীগগণ মনে করে আওয়ামী লীগের কাণ্ডারি হচ্ছে শেখ পরিবার। আওয়ামী লীগের কাণ্ডারি শেখ পরিবার। ১৯৭৫ সালের পট পরিবর্তনের পরে যখন জেনারেল এজিএম ওসমানী আওয়ামী লীগের নেতৃত্ব নিতে চাইল, তিনি ফেল করেছে। জহুরা তাজউদ্দিন ফেল করেছে। তখন তোফায়েল আহমেদ সাহেব পরামর্শ দিল যে আমরা এটা শেখ পরিবারের হাতে দেই, তাহলে আওয়ামী লীগ টিকে থাকবে। তখন শেখ হাসিনাকে দেশে নিয়ে আসার জন্য যেটা হয় নিয়ে আসলো। ঠিক আছে? কিন্তু আজকে দেখেন, শেখ হাসিনার বর্তমান বয়স হচ্ছে 77। তিনি যে সমস্ত অন্যায়গুলো করেছেন এবং যে আজকে যে আইসিটির মাধ্যমে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, তিনি, আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন না। এটা আমার মনে হয় তিনি আসবেন না। এই বিচারের মুখোমুখি হওয়ার তার মানসিক এবং ফিজিক্যাল ক্যাপাবিলিটি কোনটাই নেই। মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি শি ইজ
unable, she is not capable, she is not fit to go through all the legal procedure. এটা যদি হয় তাহলে কি করতে হবে? তার পরবর্তী শেখ রেহানা 79 69 ইয়ার্স সম্ভব না। তার যে ইমিডিয়েট শেখ পরিবারের যেই বংশধর ধরেন জয়, পুতুল তাদের দ্বারাও সম্ভব না। তারা দেশের বাহিরে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে শেখ রেহানার ছেলে ববি সে বিদেশে আছে, ভালো এখানে আছে। অন্যদিকে শেখ রেহানার মেয়ে এখানকার ইংল্যান্ডের এমপি মিনিস্টার ছিল, তার ক্যারিয়ার আছে, তারা যাবে না। তাহলে তারা চিন্তা করবে এক্সটেন্ডেড শেখ পরিবার ফ্যামিলি, সেটাও কিন্তু আজকে দেশের বাইরে। ধরেন আপনি যদি চিন্তা করেন কারা আছে যে হাসানাত আব্দুল্লাহ ফ্যামিলি রয়েছে, শেখ সেলিম, শেখ হেলালদের এই ফ্যামিলিগুলো নেই। তাহলে তারা অল্টারনেটিভ তারা খুঁজবে এবং অল্টারনেটিভ যে ফোর্সটা, আমি যে পয়েন্টটা বলার জন্য এই কথাগুলো বললাম, অল্টারনেটিভ একটা ফোর্সে তারা মনে করে যে আওয়ামী লীগের মান সম্মান ইজ্জত বাঁচাতে হলে শেখ পরিবার থেকে আওয়ামী লীগ উদ্ধার করতে হবে। যার কারণে তারা কিছু ক্লিন ইমেজের মানুষ নিয়ে তারা ফিল্ডে নেমেছে। এটা আজ থেকে ২.৫ বছর, এটা গত বছরের এন্ডের দিকে তারা কার্যক্রম শুরু হয়েছে। এখন 1 ইয়ারের কিন্তু ওয়াহিদ ভাই, আমি আপনার এই বিষয়টার সাথে একটু অ্যাড করে দিই, তাহলে বিষয়টা মেবি ক্লিয়ার হবে। ডয়চে ভেলে গতকালকে আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী যিনি ছিলেন এম এ আরাফাত, তার একটা বক্তব্য প্রকাশ পেয়েছে যেখানে তিনি স্পষ্ট বলেছেন রিফাইন্ড আওয়ামী লীগের নামে যে কথা হচ্ছে সেটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত নয়, আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই থাকবে, এটাই তাদের দলীয় সিদ্ধান্ত। তাহলে আপনি যেটা বলেন যে হয়তো বা ক্লিন ইমেজের কাউকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ যাদের নাম বলেছেন, সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন বা তাপস তো শেখ হাসিনার রিলেটিভই। শেখ পরিবারকে কি আপনার মনে হয় আসলে যে আওয়ামী লীগ মাইনাস করবে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাইনাস করতে চাইবে? আমি এই বিষয়টা একটু বলি। ওখানে হাসানাত আব্দুল্লাহ মনে হয় আরো কিছু নাম তারা বলতে বলেন এই সঙ্গত কারণ হয়তো আরো বেশ কিছু নাম আছে আমাদের তিনটা নাম তিনি মেনশন করেছিলেন, শিরিন শারমিন, সাবির হোসেন চৌধুরী এবং তাপস। সেখানে আমাদের যেমন সেলিনা রহমান আইভি বা নারায়ণগঞ্জের যে মেয়র তিনিও আছেন। এখানে তারা শুনেন, আপনি গত 1981 সাল থেকে দলীয় প্রধান। আপনি বিংয়ে দলীয় প্রধান হিসেবে যে স্বৈরাচারী মনোভাব পোষণ লালন করেছেন, আপনি তো কখনো এখান থেকে যেতে চাবেন না। আপনি এটা যেতে চাবেন না। আরাফাতের বক্তব্যটা হচ্ছে ঠিক এটারই একটা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। গত 30টা বছরে একটা দলীয় প্রধানের কেন কোনো পরিবর্তন হয়নি, হবে না কেন? পৃথিবীর কোন দেশে রয়েছে এটা? এটা তো একটা স্বৈরাচারী, মানে ইটস একটা স্বৈরাচারী প্র্যাকটিস যে আমি সবসময় দলীয় প্রধান থাকবো। আজকে আওয়ামী লীগের কিছু ক্লিন ইমেজ যে তারা স্বীকার করুক বা না করুক, তাতে স্বীকার কি আসে যায়? তাদের স্বীকারে কিচ্ছু আসবে যাবে না। কিছু মানুষ তারা ফিল্ডে নেমেছে যে দেখি আওয়ামী লীগকে আমরা বাঁচাতে পারি কিনা। কিন্তু তাদের প্রতি একটা বক্তব্য যে আওয়ামী লীগ বাংলাদেশে মুসলিম লীগের মতো হবে, ন্যাপের মতো হবে। বাংলাদেশে আওয়ামী লীগ যে গত 16 বছরে যে জৌলুস, যে যৌবন পার করেছে, এটা আওয়ামী লীগের আর কখনোই বাংলাদেশে এটা সম্ভব না। এটা ফিরে আসা একেবারেই অকল্পনীয়। এখন বাহিরে তারা এসে যত কথাই বলুক না কেন, দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য রিয়ালিটি। এবং শেখ পরিবার থেকে তারা মানবে না। হ্যাঁ, তারা মানবে না। এইরকম আরাফাতের মতো যারা দলীয় দেবাদাস অন্ধ রয়েছে, তারা কখনোই তো মানবে না। তারা কারণ এই আরাফাত গুলো কারা? এই আরাফাতের মতো লোকরা তো হচ্ছে তারাই যারা সুবিধাভোগী লোক। তারা সুবিধাভোগী লোক। তারা সুবিধা নিয়েছে যে জয়ের টাকা বিভিন্নভাবে তাদেরকে স্কলারশিপ দেয়া, এখানে সেখানে বিভিন্নভাবে ফিট করে তারা যে করছে। এর জন্য তারা কখনোই শেখ পরিবারের বাইরে তারা নেতৃত্ব যেতে যাবে না। কিন্তু আওয়ামী লীগের কিছু ভালো মানুষ তো আছে, তারা চিন্তা করতেছে এখান থেকে কিভাবে বের করা যায়। এখন আওয়ামী লীগ এখান থেকে বের হবে কি হবে না, রিফাইন্ড হবে না ডিফাইন্ড হবে না ম্যাগনিফাইড হবে, এটা তাদের বিষয়। এটা দিস ইজ নান অফ দ্য কনসার্ন অফ মাস পপুলেশন। মাস পপুলেশন কি চায়? দেশের মানুষ চায় সবার আগে আওয়ামী লীগের গত বছরের বিচার চায়। তারা গুম খুন যে আয়নাঘর করেছে এটার বিচার চায়। দেশের যে অর্থনীতি বা ধ্বংস করেছে এটার বিচার চায়।